ক্ষণিকের জীবনে এত চাওয়া, কিছু হারানো আর কিছু না পাওয়া, তবু চাই আরো সুখ ধনের পাহাড় হয়ে যায় সম্পদের পাহাড়। ভেলা বড় হলে একজন দিয়ে হবে না। সন্ধ্যার আগ মুহূর্তে আমরা ৭ জন বাঁশের ভেলায় করে ঢুকছি দেবতাখুমের ভেতরে। ভেতরে ঢুকতে ঢুকতে সূর্য গড়িয়ে প্রায় অন্ধকার নেমে আসবে পাহাড়ের এই ফাটল জুড়ে। পাহাড়ের ফাটলে সন্ধ্যার এই ভৌতিক সৌন্দর্য উপভোগ করবার জন্য আমরা একে একে ঢুকে পড়ছি ঘুমের গহীনে। আমাদের সাথে ২ জন ভ্রমণ গাইড রয়েছেন, তারপরও ব্যাপারটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং আত্মঘাতী। ঘোরাবেন দাদা নাকি সামনে যাবেন? যতই সামনের দিকে এগুচ্ছি ততই অন্ধকার হয়ে আসছে, বাড়ছে জলের স্রোত, তীব্রতা আর পানির আওয়াজ। এরকম ভৌতিক সন্ধ্যায় ঘুমের অনেকটা ভেতরে গিয়ে আমাদের ছোট নৌকা আর ভেলা পাথরে আটকে ১০ মিনিটের বিরতি নেই। জলের তীব্রতা আর তোর দেখে মনের মধ্যে শঙ্কা জাগে, এ যেন ফ্লাশ ফ্লাডের পূর্বাভাস। ধীরে ধীরে ঘুমের ভেতর থেকে বের হয়ে এসেছি। খুব বেশি তাড়াহুড়ো নেই, কারণ আজকের পরিকল্পনা এই ঘুমের পাশেই ঝর্ণার পাশে কোনো একটা বাঁশের চাটাই ঘরে আজকের রাত্রি যাপন করব। ভৌতিক এই পাহাড়ি গুহার ভেতর থেকে অবশেষে একে একে সবাই বেরিয়ে এলাম। পেছনে দেখতেই পাচ্ছেন একেবারে অন্ধকার, সন্ধ্যা নেমে গেছে। কিছুটা আলো এই ঘুমের ভেতরে প্রবেশ করছে, যে আলোতে আমাদের দেখা যাচ্ছে।